মানুষ চিপস খাওয়াচ্ছে বানরকে। যাচ্ছি চিড়িয়াখানায়। আমরা প্রথমে রেস্টুরেন্টে কিছু খেয়ে নিব। শোন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন আছি রোড সাইড কিচেনে। এটা হচ্ছে রুফটপের উপরে। ইনায়া খুবই এনজয় করতেছে। ইনায়ার মামার কোলে আছে, সাথে দিয়েছে 4টা ফ্রাইড রাইস। এটা হচ্ছে আমাদের একটা কম্বো প্যাকেজ। সো সুমন ভাই একটু টেস্ট করছে। কেমন ভাই টেস্ট? গুলো চিত্রা হরিণ একসাথে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে রেসার্চ বান, হচ্ছে লোনা পানির একটা কুমির। এখানে গাছে গাছে অসংখ্য কাঠবিড়ালি দেখা যায়। বিশাল বড় একটা গন্ডার, এখানে বড় একটা বক দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি চিড়িয়াখানার গেটের কাছে। আমরা কিছুক্ষণের মধ্যে চিড়িয়াখানার ভিতরে ঢুকে যাব। আমরা ঘুরে ঘুরে দেখব এখানে বিভিন্ন রকম পশু পাখি। এখানে অসংখ্য পশু পাখি রয়েছে, বাঘ, ভাল্লুক, হরিণ, শিয়াল এবং বিভিন্ন প্রজাতির পাখি আপনারা এখানে দেখতে পারবেন। এখানে অনেকগুলো চিত্রা হরিণ একসাথে দেখা যাচ্ছে। বিভিন্ন বয়সের হরিণ আছে। কিছু হরিণের দেখছি বড় বড় শিং আছে, আর কিছু কিছু হরিণের শিং নেই। সম্ভবত পুরুষ হরিণগুলোর শিং হয়ে থাকে, এবং যেগুলো স্ত্রী হরিণ সেগুলোর শিং হয় না। এই হরিণ বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায়। হরিণের সমূহের মধ্যে চিত্রা হরিণ দেখতে সবচেয়ে সুন্দর। হরিণ দেখতেছে। আব্বু, তুমি হরিণ দেখছো? আব্বু, আব্বু এগুলো কি? হরিণ। হরিণ দেখতেছো আব্বু? এগুলো হরিণ। এটা কি নিয়েছো আম্মু? এটা হরিণ। ইনায়া আবার চিড়িয়াখানায় চলে এসেছে। ইনায়া একটা হরিণ কিনে নিয়ে আসলো ওর খালার সাথে। যে আব্বু কোথা থেকে আনছো এই হরিণ? কে দিছে তোমাকে? কে দিছে হরিণ? আমরা হেঁটে হেঁটে চিড়িয়াখানার ভিতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে চিড়িয়াখানায় অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসেছে। মানুষ এখানে পিকনিকে এসেছে। দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার স্টুডেন্ট। ওদের সাথে ওদের গার্ডিয়ানও আছে। সম্ভবত ওরা মাদ্রাসা থেকে কোনো পিকনিকে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রেসার্চ বানর। এগুলো হচ্ছে রেসার্চ বানর। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই বানরগুলো দেখা যায়। এই যে এখানে মানুষ চিপস খাওয়াচ্ছে বানরকে। এই লোকটা বানরকে চিপস দিচ্ছে। এটা সম্ভবত একটা মহিলা বানর। এই খাঁচাটার ভিতরে রয়েছে অসংখ্য প্রজাতির বক। আমরা সামনেই একটা বিশাল বড় একটা বক দেখতে পাচ্ছি। বকটার বিশাল আকৃতি। এত বড় বক আমি আমার লাইফে কখনো দেখিনি, যেটা সত্য কথা। বকটা বিশাল বড় একটা বক। ইতিফা, এত বড় বক দেখছো আগে কখনো? খোলা অবস্থায়, মুক্ত অবস্থায়? ও আচ্ছা, চিড়িয়াখানা। এই বকটা আসলে আপনারা কেউ কি দেখেছেন কিনা আগে কোথাও মুক্ত অবস্থায়? দেখে থাকলে অবশ্যই জানাবেন। এখানে ভিতরে অসংখ্য বক দেখা যাচ্ছে। আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি সেখানে হচ্ছে আমরা বাঘ, সিংহ, ভাল্লুক, ইমু, উট পাখি ও কেশওয়ারি দেখতে পাবো। ইনায়ার আম্মু এবং ইনায়ার খালা হেঁটে হেঁটে বাঘ দেখার জন্য যাচ্ছে। আমরা সবাই যাচ্ছি এখন বাঘের দিকে। আমরা সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাচ্ছি। এই বাঘটা মূলত ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটানে দেখা যায়। এদের আয়ুষ্কাল হচ্ছে 15 থেকে 20 বছর। বাঘটা দেখতে খুবই ভয়ানক ভাবে তাকাচ্ছে। দেখুন বাঘটা
এই 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 বাঘটা এখন আমাদের কাছাকাছি চলে এসেছে। ইনায়া বাঘ দেখছে, খাঁচার ভিতরে বাঘ, খাঁচার বাহিরে আমরা। আব্বু, বাঘ কোথায়? তুমি বাঘ দেখছো? এখানে রয়েছে আফ্রিকান হোয়াইট লায়ন। এই লায়নটা এখন ঘুমাচ্ছে। সিংহটা ঘুমাচ্ছে একেবারে চুপচাপ, কোনো মুভমেন্ট নেই। এর প্রস্রাব ও ঘাম ত্বকের নিঃসরণে থাকা বিশেষ রাসায়নিক পদার্থের কারণে এর আবাসস্থলে একটি তীব্র গন্ধ অনুভূত হয়। সিংহ তার অঞ্চল চিহ্নিত করতে এই গন্ধ ব্যবহার করে। একে বলে টেরিটোরিয়াল মার্কিং। প্রাকৃতিক ও আচরণগত কারণে সৃষ্ট এই গন্ধ স্বাভাবিক। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম, অসাধারণ। আর লায়ন দেখলাম একটা, সিংহটা ঘুমাচ্ছিল, যার কারণে আমরা ভালো মতো দেখতে পারিনি। বাট বাঘটা খুব সুন্দর মতো হাঁটাহাঁটি করছে, এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, আর মানুষ খুবই আনন্দের সাথে তা দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ বাঘ দেখছে, দাঁড়িয়ে ভিডিও করছে এবং বাঘের যে সুন্দর মুহূর্ত সেটা উপভোগ করছে। চিড়িয়াখানার ভিতরে খুবই সুন্দর একটা নামাজের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে একটি মসজিদ, অজু করার জন্য সুব্যবস্থা। কিছু কিছু খাঁচা ফাঁকা রয়েছে যেখানে কোনো প্রাণী নেই। এই যে এখানে বন বিড়াল ছিল, কিন্তু এখানে আসলে ভিতরে কোনো বন বিড়াল দেখা যাচ্ছে না। এই জায়গার যেই ভিউটা, আমার কাছে এটা একটা পাহাড়ি অঞ্চলের মতো মনে হচ্ছে এটা একটা পাহাড়ের উপরে। আসলেই মনে হচ্ছে এটা একটা পাহাড়, কারণ সামনে যে স্পেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একেবারে ঢালু গর্ত, আর আমরা যে জায়গাটাতে আছি এটা একটু উঁচা জায়গা। এখানেও রয়্যাল বেঙ্গল টাইগারের একটা খাঁচা, কিন্তু ভেতরে কোনো রয়্যাল বেঙ্গল টাইগার। কি ইনায়াকে তোমরা কি শাস্তি দিচ্ছ নাকি কোনো রাইড? ইনায়াকে এভাবে শর্টকাটে হাঁটানো হলো, উড়ে উড়ে হেঁটেছে ইনায়া। আব্বু, এটা কি ছিল আব্বু? হ্যাঁ, তুমি কিছু বললা না কেন? হ্যাঁ, আব্বু কোলে আসবা? আমরা ছোটবেলায় অনেকেই কবিতা পড়েছিলাম যেখানে ভোঁদরের কথা বলা হতো। তো আসলে সত্যিকারের সেই ভোঁদরটা আমরা আজকে দেখতে পাচ্ছি এখানে। তাই না, দেখে ভোঁদর নাচে, সেই ছড়ার ভোঁদর এখানে আমরা দেখতে পাচ্ছি। অনেকে মাছ ধরে। এই ভোঁদর দিয়ে অনেকে মাছ শিকার করে থাকে। আর ভোঁদরের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মাছ। এরা পানিতেই থাকে, এখানে পানি দেওয়া হয়েছে খুবই সুন্দর। না, হ্যাঁ, আমার পেজের নাম হচ্ছে ওমর হোসেন। তো এখানে খুবই সুন্দর ভোঁদর দেখা যাচ্ছে। ভয়ানক। আব্বু, এগুলো কি জানো ইনায়া? ভোঁদরটা এখানে চলে এসেছে। আমরা বাঘ দেখেছি, হরিণ দেখেছি এবং বিভিন্ন রকম প্রাণী এখনো আমরা দেখছি। খুবই ভালো লাগছে আমাদের। আমরা আজকে চেষ্টা করব এই মিরপুর চিড়িয়াখানায় যত পশু পাখি আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। কেন আব্বু, তুমি নামবে? নামবে তুমি? নামাই দিব তোমাকে? আচ্ছা, যাও তুমি নামো। ইনায়া আর কোলে থাকবে না, তাই ইনায়াকে নামাই দিচ্ছি, যাও। কুমিরটা একেবারে স্থির হয়ে বসে আছে, মনে হচ্ছে শিকার করবে। হচ্ছে লোনা পানির একটা কুমিরটি মূলত সুন্দরবনে দেখা যায়। সুন্দরবনের কুমির এখানে দেখতে পাচ্ছি আমরা। কুমিরটা সম্ভবত খুবই ছোট, এর বয়স বেশি হবে না। আকার দেখে মনে হচ্ছে খুবই ছোট একটা কুমির, বাচ্চা।
এখানে রয়েছে খরগোশ এবং গিনিপিগ। গিনিপিগ গুলো আওয়াজ করছে, খুবই সুন্দর। এখানে গাছে গাছে অসংখ্য কাঠবিড়ালি দেখা যায়, যেটা আমার খুবই পছন্দের একটা জিনিস। সামনে দেখতে পাচ্ছেন একটা কাঠবিড়াল, অসাধারণ একটা দৃশ্য। কাঠবিড়াল মূলত খুবই চালাক প্রজাতির হয়ে থাকে এরা। এরা খুবই চালাক একটি প্রাণী, আর দ্রুত, খুবই দ্রুত চলাফেরা করে। দেখেন, আমাকে দেখা মাত্রই কাঠবিড়ালিটা গাছে উঠে গিয়েছে। আমি এখন তাকে আর খুঁজে পাচ্ছি না। আমি চেষ্টা করছি তাকে খোঁজার জন্য, কিন্তু একেবারে গাছের সাথে মিশে গিয়েছে। দেখুন, একটু আগেই কিন্তু আমরা এখানে কাঠবিড়ালিটাকে দেখেছি, সে কিন্তু গাছের উপরে উঠে গিয়েছে। এই যে উপর থেকে আমাকে দেখছে, দেখুন উপর থেকে সে আমাকে দেখছে, খুবই অসাধারণ। ঠিক সামনে আরেকটা কাঠবিড়ালি আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে গাছে উঠছে, এই যে গাছে উঠে গেছে। এই যে কাঠবিড়ালিটা, এই যে ঠিক কাছে, এই যে, এই যে, এই যে পিছনে চলে গেছে, উঠে গেছে, উপরে উঠে গেছে। ওদের সামনে রয়েছে বাংলা শকুন, হিমালয়ান গ্রিফন শকুন। আপনাদেরকে একটু দেখাচ্ছি। শকুনটা উপরে বসে আছে সামনের দিকে মুখ করে, খুবই সুন্দর একটা কালার আর বিশাল বড় একটা পাখি। হিমালয়ান গ্রিফন শকুন, এটা হচ্ছে আমাদের দেশের, এটা মূলত আমাদের দেশীয় শকুন বলা হয়। কেমন লাগলো তোমার চিড়িয়াখানায় পশু পাখি দেখে? ভালো লাগলো। কি কি দেখলা? বাঘ দেখেছো? ভাগ সিংহ দেখলাম না, শুকর, বানর, হরিণ, তারপরে কি আর হচ্ছে খরগোশ, তারপর ভোদর। আমরা আজকে বিভিন্ন রকম পশু দেখতে পেরেছি। আমরা আরো সামনে আগাবো এবং বিভিন্ন পশু পাখি দেখবো, আপনাদেরকেও দেখাবো। আমরা একটা গন্ডার দেখতে পাচ্ছি, বিশাল বড় একটা গন্ডার। গন্ডারটা এখানে ঘুমাচ্ছে মনে হচ্ছে। একটাই গন্ডার, এটার সাথে একটা সঙ্গী হলে মনে হয় খুব ভালো হতো। আমরা যে গন্ডারটা দেখলাম এটা হচ্ছে আফ্রিকান গন্ডার। এটা দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক, জাম্বিয়া, তানজানিয়া, অ্যাঙ্গোলা, কেনিয়া প্রভৃতি অঞ্চলে পাওয়া যায়। আমরা এই মুহূর্তে হাতির কাছে আছি। এখানে রয়েছে তিনটা হাতি, এর মতো দেখতে। এখানে ভিতরে দেখতে পাচ্ছি রুম আকারে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। দুইটা রুমেই হাতি দেখতে পাচ্ছি, আর বাহিরে একটা। হ্যাঁ, টোটাল তিনটা। ওয়াও, ভিতরে আরো দুইটা হাতি দেখতে পাচ্ছি এখানে, খুবই সুন্দর। ওইগুলো মনে হচ্ছে বাচ্চা হাতি। হাতিটা বিশাল, তার বয়সও মনে হচ্ছে অনেক হবে। এর নাকের অংশটুকু লাল হয়ে গিয়েছে। হাতিটা একটু মুভমেন্ট দেখাচ্ছে, পা নাড়াচাড়া করছে। আমরা এর আগে যখন চিড়িয়াখানায় এসেছিলাম তখন অনেক চেষ্টা করেছি হাতি দেখার জন্য, কিন্তু হাতির যে স্পটটা আমরা খুঁজে পাই, এটাকে শিকল দিয়ে আটকানো হয়েছে। আমরা হাতি দেখে এখন উটের কাছে চলে এসেছি। আমরা উট দেখবো এখন। এখানে রয়েছে একটা উট। ইনায়া হাতি দেখে এখন উট দেখছে। আব্বু, তোমার পেছনে কি দেখছো? দেখো এটা কি? উটটা বেশ বড় আকারের একটা উট, বিশাল বড় একটা উট এখানে দেখা যাচ্ছে। আব্বু, উট দেখছো? হ্যাঁ, উট দেখেছো?